This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. বিহারে বেগুসরাই নামে একটি জেলা আছে এবং সেই জেলায় একটি ছোট্ট গ্রাম আছে যার নাম হলো মুসাহরি। এই গ্রামটিতে বলরাম সাদা এবং তার স্ত্রী পারুল সাদা তাদের 4 বছরের শিশু কন্যা এবং 7 বছরের ছেলের সঙ্গে বসবাস করতেন। বলরাম পেশায় ছিল দিনমজুর। এর জন্য তার সংসার চালানো বেশ কঠিন হয়ে যাচ্ছিল, তাও সে কোনো মতে কষ্ট করে তাদের সংসার চালাচ্ছিল। মুসাহরি গ্রামে তার বাড়ি তার ঠিক নিজের ভাইয়ের বাড়ির পাশেই ছিল। হঠাৎ একটি ঘটনা ঘটে। 2006 সালে বলরামের ছোট ভাইয়ের 6 বছরের মেয়ে নিখোঁজ হয়ে যায়। কিন্তু তার এই নিখোঁজ হয়ে যাওয়ার কথা তার বাড়ির লোকেরা পুলিশকে জানায় না। পুলিশ ছাড়া গ্রামের বাকিরা এই ব্যাপারটা জানত। গ্রামে গরিব পরিবারে এমন ঘটনা ঘটলে বা কন্যা সন্তান মারা গেলে বা নিখোঁজ হয়ে গেলে তারা পুলিশের ঝামেলায় জড়াতে চাইতো না। আর ঠিক এই কারণেই 6 বছরের এই মেয়েটির নিখোঁজ হয়ে যাওয়ার কথাটা গ্রামের ভিতরেই চেপে যায়। কিন্তু 6 মাস যেতে না যেতেই একই পরিবারের আরেকজন নিখোঁজ হয়ে যায়। এবার নিখোঁজ হয়েছিল বলরামের 8 মাসের শিশুকন্যা। আবার যথারীতি আগের মতোই এই কথাটাও কিন্তু পুলিশকে জানানো হলো না। গ্রামের লোকেরা কিছুই বুঝতে পারছিল না। এইবার গ্রামের লোকেদের মনে ভয় পেতে শুরু করে। তারপর কেটে যায় বেশ কয়েক মাস। তারপরে আবার একটি ঘটনা সামনে আসে। এবার 6 বছরের একটি মেয়ে গ্রাম থেকে উধাও হয়ে যায়, ঠিক আগের ঘটনার মতোই। কিন্তু এইবার বাচ্চাটি ছিল অন্য এক পরিবারের। এবার বাচ্চা হারিয়েছিল চুনচুন দেবী নামে এক মহিলার। চুনচুন দেবীর বাড়ি বলরামের বাড়ির পাশেই ছিল। চুনচুন দেবী তার 6 মাসের শিশুকন্যা খুশবুকে তাদের গ্রামের প্রাইমারি স্কুলে রোজকার মতো খেলা করতে নিয়ে গেছিল। কিন্তু তখনই তার মনে হয় যে তার বাড়ির দরজা খোলা রেখে গেছে, তাই সে নিজের বাচ্চাকে সেখানে ছেড়ে দরজা বন্ধ করতে বাড়ি যান। কিন্তু ফিরে এসে সে দেখল বাচ্চাটা আর নেই। সে খুঁজে পাচ্ছে না বাচ্চাটাকে। শেষ পর্যন্ত সে তার মেয়েকে খুঁজে না পেয়ে ভগবানপুর পুলিশ স্টেশনে গিয়ে নিজের মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটা জানায়। এই প্রথম পুলিশ গ্রাম থেকে কোনো শিশুর নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ পেল। তারপর পুলিশ গ্রামে গিয়ে খুশবুকে খোঁজাখুঁজি শুরু করে, তদন্ত শুরু করে। কিন্তু তাও খুশবুকে কিন্তু খুঁজে পাওয়া গেল না। তারপর পুলিশ লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করতে করতে আগে উধাও হয়ে যাওয়া 2টো বাচ্চার কথা জানতে পারে এবং জানতে পারে আগে উধাও হয়ে যাওয়া 2টো বাচ্চা একই পরিবারের ছিল। এবং পুলিশ বলরামের বাড়ি গিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করে। তারপর তারা বলরামের 8 বছরের ছেলে অমরজিৎ সাদাকে ডেকে পাঠায়। তারা জানায় খুশবুর বাচ্চাকে কেউ যদি খুব ভালোভাবে জেনে থাকে সেটা হলো অমরজিৎ। অমরজিৎকে দেখে পুলিশ অবাক হয়ে যায়। তারা ভাবে এই 8 বছরের ছোট বাচ্চা তাদের কি সাহায্য করতে পারবে। তাও তারা অমরজিৎকে জিজ্ঞাসা করে। পুলিশের প্রশ্ন শুনে অমরজিৎ হাসতে থাকে। পুলিশ এবার একটু অবাক হয়ে আবার একই প্রশ্ন করে। এবারও কিন্তু হাসতে হাসতে অমরজিৎ শুধু একটাই কথা বলে, হ্যাঁ আমি জানি। পুলিশ আবার জিজ্ঞাসা করে খুশবু কোথায়, কিন্তু অমরজিৎ আবার হাসতেই থাকে। অনেকবার জিজ্ঞাসা করার পর অমরজিৎ একজন পুলিশের দিকে তাকায়, হাসতে হাসতে বলে, যদি তোমরা আমাকে একটা বিস্কুট দাও তাহলে আমি তোমাদের সব বলব। যথারীতি পুলিশ সঙ্গে সঙ্গে একটা বিস্কুটের প্যাকেট এনে অমরজিৎকে দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসা করে খুশবু কোথায়। উত্তরে অমরজিৎ বলে, আমি তাকে পাথর দিয়ে মেরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, তুমি তাকে কোথায় ঘুম পাড়িয়েছ? তখন অমরজিৎ বলে, চলো আমি তোমাদের সেখানে নিয়ে যাব। এরপর অমরজিৎ পুলিশ ও গ্রামের লোকেদের সেই প্রাইমারি স্কুল থেকে কিছুটা দূরে একটি খালি জায়গায় নিয়ে যায়। সে আঙুল দিয়ে
একটা ঘাসের ঝোপ দেখিয়ে বলে, আমি তাদের এখানেই ঘুম পাড়িয়েছিলাম। পুলিশ সেই ঝোপ সরিয়ে সেখানে একটা গর্ত দেখতে পায় এবং সেই খান দিয়ে উদ্ধার হয় খুশবুর মৃতদেহ। এরপর পুলিশ অমরজিৎকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং সে পুলিশ স্টেশনে গিয়েও হাসতে থাকে। তারপর অমরজিৎ পুলিশকে জানায়, আমি প্রাইমারি স্কুলে খুশবুকে একা দেখতে পেয়ে তুলে নিয়ে যায়। তারপর সেই ঝোপে নিয়ে গিয়ে তার গলা টিপে ধরি। তারপর একটা বড় পাথর তুলে তার মাথায় মারি। তারপর তাকে সেই গর্তে ঢুকিয়ে আমি পালিয়ে যাই। এরপর অমরজিৎ আরও দুজনের নাম বলে যাকে সে হত্যা করেছিল। একটি তার নিজের বোন এবং অন্যটি তার কাকার মেয়ে। এরপর পুলিশ অমরজিতের কাকা ও তার মা বাবাকে পুলিশ স্টেশনে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। তারপর তারা বলে ঠিক একইভাবে ওই বাচ্চা দুটোকে মারা হয়েছিল এবং তারা জানতেই পেরেছিল। আপনারা যদি জানতেন অমরজিৎ দুই শিশুকে মেরেছে, আপনারা পুলিশকে খবর কেন দেননি? তখন তারা উত্তরে বলেন, অমরজিৎ যখন তার কাকার মেয়েকে হত্যা করছিল তখন তারা জানায় ভুল করে হয়তো অমরজিৎ এটা করেছে এবং বকাবকি করে ছেড়ে দেয়। তারপর পুলিশ অমরজিৎকে সরল ভাষায় জিজ্ঞেস করে, তুমি যে এদের পাথর দিয়ে মেরে ঘুম পাড়িয়েছিলে তার কারণ কি? জবাবে অমরজিৎ বলে, আমার এইভাবে ঘুম পাড়াতে মজা লাগে। যখন আমি তাদের কষ্টে ছটফট করতে দেখি, তাদের চিৎকার করতে শুনি, আমার খুব ভালো লাগে। তার এই জবাব শুনে পুলিশ বুঝে যায় যে অমরজিৎ কোনো নর্মাল বাচ্চা না আর তার মানসিক অবস্থা ভালো নেই। তাই পুলিশ তাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। সাইকোলজিস্ট নিজের রিপোর্টে জানায় অমরজিৎ কন্ট্যাক্ট ডিসঅর্ডার নামে একটি মানসিক রোগে ভুগছে। লোকেদের কষ্ট পেতে দেখে তার ভালো লাগে। সে জানতই না সে কাউকে হত্যা করছে। সে নিজের এই কাণ্ডকে কোনো অপরাধ বলেই মনে করত না। যথারীতি এরপর অমরজিৎকে কোর্টে তোলা হয়। যেহেতু তার বয়স মাত্র 8 বছর ছিল, তাই তাকে জেলে অপরাধীদের সঙ্গে একসঙ্গে রাখা সম্ভব ছিল না। অমরজিৎকে তাই জুভেনাইল হোমে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অলরেডি আমাদের চ্যানেলে এরকম অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।